এখন আপনি যদি বলেন মেয়ে মানুষ আসলে ফিতনা, ফিতনা হবে কেন? আপনার মসজিদে যদি আপনি ফিতনা বন্ধ করতে না পারেন, রাষ্ট্রে কি করে ফিতনা বন্ধ করবেন? ফিতনা বন্ধ করার উপায় কি? মেয়েদেরকে বাক্সবন্দী করা? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল করার জন্য যুদ্ধ করতে হবে। মেয়ে মানুষদেরকে বাক্সবন্দী করা ফিতনা বন্ধের কোনো মূল রাস্তা না। মসজিদে আসা, জুমার নামাজে আসা, হজের ময়দানে যাওয়া, যুদ্ধের ময়দানে যাওয়া, এটা তাদের অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে কেউ পারবে না। একটা প্রশ্ন এখন মনের ভিতরে জাগতেছে, সেটা হচ্ছে আমরা তো নারী পুরুষ একসাথে বসি, বা এইটাকে কিভাবে নিচ্ছেন বা আপনার কিভাবে বুঝাবেন? যেহেতু আপনার কাছে প্রশ্ন উত্তর আছে আমি জানি, আমার মনে প্রশ্ন থাকছে এটা, আর এটা আমার কাছে ভালো লাগতেছে না, বা এই কারণে আমি প্রশ্নটা করলাম। এটার যদি উত্তরটা দেন। এটা আপনার কাছে ভালো লাগতেছে না এই জন্য যে আপনি ছোটবেলা থেকে ইসলাম সম্পর্কে একটা কনসেপ্ট আপনার ভেতরে আছে। ছোটবেলা থেকে দেখতে 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 আমরা একটা পরিবেশ, একটা দৃশ্য দেখে বড় হয়েছি। এই জন্যে আমাদের কাছে আসলে একটা বিদঘুটে লাগছে। আমরা ছোটবেলা থেকে এগুলো দেখি নাই, ঠিক আছে? যেমন ধরেন আমাদের এই যে নোয়াখালী এলাকায়, লক্ষ্মীপুর এলাকায় বা আমাদের এই অত্র অঞ্চলে আমরা কি ছোটোবেলা থেকে দেখছি যে জুমার দিনের আজান দিলে আমাদের আব্বা মা আমরা সবাই মিলা মহিলারা জুমার নামাজে গেছি? দেখছি কোনো দিন? দেখেন, আমাদের মহিলাদেরকে নেয় নাই কেউ। আমরা কোনোদিন দেখছি ঈদের নামাজে মহিলারাও দলে দলে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে করতে গেছে? দেখছি আমরা কোনো দিন? না, মহিলাদের তোমরা বাড়িতে খালি সেমাই সিনি রাঁধো, আমরা নামাজ পড়ে আসি, এই দৃশ্য দেখছি না? দেখছি। তো ভাই, আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু দেখে আসছি, শুনে আসছি, এগুলা ঠিক ছিল না। এখন যখন এই মহাসত্য আমরা জানলাম, আল্লাহ রসুলের জীবনী যখন দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে, নবীর মসজিদ, মসজিদে নববী মানে নবীর মসজিদ, এখনও যারা হজ করতে যান তারা দেখছেন মদিনায় গেলে এই মসজিদটা এখনও আছে, পবিত্র মসজিদ এখনও আছে। সেই মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তখন মেয়েরা একই মসজিদে একই ফ্লোরে সালা করতেন। একই দরজা দিয়ে যখন মেয়েদের বের হইতে কষ্ট হইতো, তখন একটা পর্যায়ে যখন মুসল্লি বেড়ে গেছে, আরেকটা দরজা করছেন মেয়েরা বের হওয়ার জন্য, সুবিধার জন্য। একদিন ঈদের জামাতে রাসূলুল্লাহ বয়ান করতেছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল বুঝতে পারছেন যে মেয়েরা বুঝতে পারে নাই, পিছনে বসে আছে। তিনি উঠে গিয়ে মেয়েদের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় বয়ান দিলেন, দ্বিতীয় খুতবা দিলেন। এটা হাদিসে আসছে। এরপরে আপনি দেখেন যে নবী প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা রণাঙ্গনে মেয়েদেরকে কিন্তু রেখে যান নাই, তিনি নিয়ে গেছেন। মেয়েরা মানে আহতদেরকে পানি খাওয়াইছে, নিহতদেরকে দাফন করছে, তারপরে আহতদেরকে হাসপাতালে আইনা মেয়েরাই ট্রিটমেন্ট করছে। এমনকি মেয়েরা যুদ্ধের মাঠে নবীকে সেভ করছে। যুদ্ধ মানে উম্মে আম্মারা, একজন নারী, যখন রসুলকে অ্যাটাক করা হয়েছে তখন কিন্তু কোনো পুরুষ সাহাবী আশেপাশে ছিলেন না, আহত, রক্তাক্ত, রসুল নিজেও আহত। তখন উম্মে আম্মারা, এই উম্মে আম্মারা তলোয়ার চালাইছেন, তীর চালাইছেন, এই রসুল খালি বলছে এদিকে মারো এদিকে মারো, তাইলে উম্মে আম্মারা রসুলকে সেভ করছে, নারী। তো রসুলের পরবর্তীতে খলিফারা হযরত আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ, উনি ছিলেন কমান্ডার, এনারা এই যে জিহাদগুলি করছেন সেই জিহাদগুলিও মেয়েদেরকে নিয়ে গেছেন। তো আমরা দেখলাম যে ইতিহাসে আমরা পাই যে মেয়েরা নামাজে অংশগ্রহণ করেছেন, কোনো অসুবিধা ছিল না, শালীনতার সাথে। জুমার নামাজে, ঈদের নামাজে, হজের ময়দানেও এখন পর্যন্ত দেখেন মেয়েরা, এই হলো মেয়ের কাতার, এই পুরুষের কাতার, এই ছেলের কাতার, হজের ময়দানে দেখেন কোনো অসুবিধা নেই। তাহলে ইসলামের বুনিয়াদি হলো না কালেমা, সালাত, জাকাত, হজ, 4 নাম্বার। হজের ময়দানে যদি জামাতে মেয়েরা ছেলেরা নামাজ পড়তে পারে, তাহলে নামাজের কাতারে পারবে না কেন? জুমার নামাজে আসবে না কেন? তো এটা আমরা ইসলামের যে নিয়ম সেটাই প্র্যাকটিস করতেছি, এই হলো কথাটা। আর নারীদের অধিকার আছে মসজিদে আসার, তাদের অধিকার আছে বয়ান শোনার। আপনারা শুনবেন, ওরা শুনবে না? ওরাই তো বাচ্চা কাচ্চা লালন পালন করে, ওরাই তো স্বামীকে আল্লাহর রাস্তায় বের করে দিবে। আপনি জানেন যে একটা নারীর হাতে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সে ইচ্ছা করলে তার হাজব্যান্ডকে আল্লাহ দ্বীনের দিকে অনুপ্রাণিত করতে পারে, আবার ইচ্ছা করলে তার হাজব্যান্ডকে অন্যায়ের দিকে নিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন যে একজন স্ত্রী হলো একজন স্বামীর জন্য জান্নাতের দরওয়াজা, জাহান্নামের দরওয়াজা। দরওয়াজা, চৌকাঠ বলে না, চৌকাঠ, এটা মারাত্মক। কিন্তু মানে তারা পারে এটা, মানে অনুপ্রাণিত করতেও পারে, আবার সে কুমন্ত্রণাও দিতে পারে। ধীরে ধীরে আপনি টেরও পাবেন না, কারণ আপনার জীবনের সাথে মিশে আসে। তো এই জন্য রাসূলুল্লাহর অধিকাংশ সাহাবী যুদ্ধে গেছেন, ওয়াইফকে নিয়ে গেছেন, জুমার নামাজে গেছেন, ওয়াইফকে নিয়ে গেছেন, হজে গেছেন, ওয়াইফকে নিয়ে গেছেন। এই জন্য আমরা ইসলামের বাহিরে কোনো প্র্যাকটিস করি না। এখন আপনাদের বা আমাদের এই বিষয়গুলি দেখতে দেখতে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি যে সব পুরুষ, এখানে কোনো নারী নাই। কিন্তু দেখেন আমাদের বাজারে নারীরা ঠিকই হাঁটে,
হ্যাঁ, সব জায়গায় নারী, মসজিদে আইলে নারীদের নিয়ে আপত্তি করা হয়। দেখেন, মুসলমান যদি পৃথিবীতে 200 কোটি হয়, 100 কোটি নারী। বাংলাদেশের 20 কোটি হলে 10 কোটি নারী। এবারে ভোটার 13 কোটি ভোটার, অর্ধেক নারী, অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্ধেক জনগোষ্ঠীকে যদি আপনি বাক্সবন্দি করে ফেলান, তাহলে আপনি তো এমনি পঙ্গু হয়ে গেছেন। এই জন্যে এটা হলো ওদের একটা ষড়যন্ত্র। ওরা ব্রিটিশরা মাদ্রাসা বসাইছে, কিন্তু ওরা এমনভাবে মাসালাগুলি তৈরি করছে, এই মেয়ে মানুষের চেহারা দেখা গেলে জাহান্নাম যাবেন, মেয়ে মানুষের কণ্ঠ শুনলে আপনার জাহান্নামের আগুনে জ্বলবেন, মেয়ে মানুষ যদি মসজিদে ঢুকে মসজিদ নাপাক হয়ে যাবে, মেয়ে মানুষ যদি কবরের পাশ দিয়ে হাঁটা যায় কবরে আযাব শুরু হয়ে যাবে। এগুলো শুনছেন না আপনারা? এগুলো সব বানানো। পবিত্র কোরআনে দেখেন কোনো ইয়ে নেই, কোনো নিষেধাজ্ঞা নাই। ব্লক করে দিছে, কিন্তু মেরে ফেলছে। 50% আগে ব্লক করে ফেলাইছে। এখন তাহলে আপনার প্রশ্ন আলোকে আমি বলছি, আমরা এমন বহু কিছু আমরা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা বড় হয়েছি, যেটা আসলে সঠিক ছিল না, যেটা আসলে ইসলামের সঠিক আকীদা ছিল না। এখন এটাকে সময় হয়েছে আসল জায়গায় ব্যাপারটাকে আনতে। আপনি দেখেন, এবারে ধর্মীয় দলগুলো, আমাদের ইসলামী সংগঠনগুলো সবচাইতে বেশি ধরাশায়ী হয়েছে নারীদের প্রসঙ্গে না? হ্যাঁ, সবাই বলছে এরা ক্ষমতায় গেলে নারীদেরকে স্বাধীনতা দিবে না। কেন এই কথাটা উঠলো? এই বয়ানে আচরণে হয়েছে না? এই জন্য ভাই, এই মেয়েরা মসজিদে আসুক, বাধা দিয়েন না। মসজিদে অন্তত আকাম কেউ করবে না। যারা করে এরা দেখেন, ইউটিউব দেখেন। এটা আমি বলছি না। মসজিদ এমন একটা জিনিস, এখানে হাজার হাজার মানুষ, মেয়েরা আসবে, বাচ্চাদেরকে নিয়ে আসবে, বাচ্চারা নামাজ পড়া শিখবে মায়ের সাথে। হতে পারে ফট করে একটা বাচ্চা পেশাব করে দিল, এটা মাথা গরম করার কিছু নাই, পেশাবটা মুছতে পালাও। মসজিদের নববীর মধ্যে ইহুদি পেশাব করে দিয়েছে মিয়া পরিকল্পিতভাবে। রাসূলুল্লাহ কি করছেন? মাথা গরম করছেন নাকি? সাহাবীরা রাগ করছেন, এই বেয়াদব, এই ওকে বাধা দিও না, এই পেশাব শুরু করছে অলরেডি, ওরে করতে দাও। কেমন কথা! পুরা পেশাব শেষ করার পরে রাসূল এদিকে আসো, তুমি যে মসজিদে করছো, আমরা এখানে সালা করি, ঠিক না? ঠিক, রাসূল নিজে পরিষ্কার করছেন। তাহলে এখন এই বাচ্চাদেরকে যদি আপনি মসজিদে না আনেন, তো ওরা কি শিখবে? মাকেও আনতে হবে, মায়ের বাচ্চাকেও আনতে হবে। ওরা কাতার বন্দি করা শিখান, বয়ান করা শিখান, জিহাদের আলোচনা শুনুক, ঐক্যবদ্ধতা শুনুক। এরপরে যখন দান করার প্রসঙ্গ আসে, এরাও দান করবে। রাসূলুল্লাহর সময় যখন আলোচনা শুনছেন, তখন হাতের বালা, কানের দুল, মেয়েদের যা থাকে এগুলো খুলে খুলে দিয়ে দিছে। তো কাজেই এই নারীদেরকে ইমানের পথে, তাওহীদের পথে, আল্লাহ সঠিক আকীদার মধ্যে ঐক্যবদ্ধ করতে হলে এদেরকে আমাদের এই জায়গাগুলিকে, এদেরকে স্পেস দিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে, এদেরকে আসার জায়গা করে দিতে হবে। এখন আপনি যদি বলেন মেয়ে মানুষ আসলে ফিতনা হবে কেন? আপনার মসজিদে যদি আপনি ফিতনা বন্ধ করতে না পারেন, রাষ্ট্রে কি করে ফিতনা বন্ধ করবেন? ফিতনা বন্ধ করার উপায় কি? মেয়েদেরকে বাক্সবন্দি করা? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল করার জন্য যুদ্ধ করতে হবে। মেয়ে মানুষদেরকে বাক্সবন্দি করা ফিতনা বন্ধের কোনো মূল রাস্তা না। এখন যদি বলেন মেয়ে মানুষ আইলে ফিতনা হবে, তো আপনি মসজিদে যদি মেয়েদের ফিতনা বন্ধ করতে না পারেন, রাষ্ট্রে কি করে ফিতনা বন্ধ করবেন? এই জন্যে মেয়েদের অধিকার মসজিদে আসা, জুমার নামাজে আসা, হজের ময়দানে যাওয়া, যুদ্ধের ময়দানে যাওয়া, এটা তাদের অধিকার। এই অধিকার কে দিছে? আল্লাহ। এই অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে কেউ পারবে না। তাইলে আমরা আল্লাহ রাসূলের প্র্যাকটিসের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে আমরা কিছু করছি না। ধন্যবাদ।